কোরআনের মাধ্যমে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছুই জানেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই কিতাবে কোনো কিছুই বাদ পড়েনি। সূরা আনাম আয়াত নং 38। এই আয়াতের তাফসিরে আল্লামা আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ ওফাত 741 হিজরি তদীয় কিতাবে উল্লেখ রয়েছে, পবিত্র কুরআন মজিদের সমস্ত অবস্থার বিবরণ রয়েছে। এ বিষয়ে অপর জায়গায় উল্লেখ রয়েছে, এই কিতাবের সৃষ্টিগুলো কোনো কিছুই বাদ রাখা হয়নি, কিন্তু মারেফতের আলোকে মদত পৃষ্ঠ ব্যক্তি ছাড়া ইহা কারো দৃষ্টিগোচর হয় না। তাফসিরে আরাইসুল বয়ান। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, জলে স্থলে সব কিছুই তিনি জানেন, একটি পাতাও ঝরে না তার অজ্ঞাতে। জমিনের ভিতরে শস্য দানা, রসযুক্ত ও শুষ্ক বস্তুর বর্ণনা সুস্পষ্ট কিতাবে রয়েছে। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, আর আমি আপনার উপর কিতাব নাজিল করেছি প্রত্যেক বস্তুর ব্যাখ্যা হিসাবে। যেমন আল্লামা আলাউদ্দিন খাজা রহমতুল্লাহ তদীয় তাফসিরে লিখেন, আল্লাহ তাআলা বলেন, দয়াময় যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শিক্ষা দিয়েছেন। উল্লেখিত আয়াত দুটিতে স্পষ্ট করে বলা হয়েছে, আয়াত 7 আসমান ও 7 জমিনের সকল কিছু কথা সুস্পষ্ট কিতাব তথা পবিত্র কোরআনে রয়েছে। এর মধ্যে কোনো কিছুর কথা বাদ পড়েনি। আর সেই কোরআন কার উপর নাজিল হয়েছে বলুন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআনের জ্ঞানে জ্ঞানী ছিলেন না? তাই আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে আসমান জমিনের সকল কিছুই জানতেন। আর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কিতাবের সকল বিদ্যা জানতেন এবং জগৎবাসীকে ওই বিদ্যা শিক্ষা দিতেন। অতএব সৃষ্টি জগতের সকল কিছুর হাকিকত ও গোপনীয় দিক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বাতিনিভাবে বর্ণনা করেছেন। এক কথা, আসমান ও জমিনের সকল ইলমে গায়েব পবিত্র কোরআনের মধ্যে রয়েছে, আর তা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞাত ছিলেন।